হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জানো তো, আজকে না একটু বাইরে বেরোতে হবে, কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। চলো তাহলে রেডি হয়ে নিই, বেরিয়ে পড়ি। তাহলে রেডি তো হয়ে গেছি, সোয়েটারটা পরে নিই, পিঙ্ক পিঙ্ক। ঝটপট পরে বেরিয়ে যাই, বাইরে খুব ঠান্ডা। যাওয়ার আগে তোমাদের সঙ্গে ঘুঁচুকে একবার দেখিয়ে দিই ও কি করছে, ওর কাণ্ডটা একবার দেখো। টাটা টাটা, আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। ও আমার পিছন পিছন আসবে, আমাকে ছাড়তেই চাইছে না। দেখো, ও আমার আগে চলে গেল। বাহ! বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় প্রচণ্ড ঠান্ডা। যাচ্ছি এখন টুকটাক একটু জিনিস কিনবো। চলে এলাম একটা দোকানে। এই দোকানে যাবতীয় সব কিছুই পাওয়া যায়। এই দোকানটা জানো তো, অনেক পুরানো দোকান। এই দোকানটা আমি অনেক বছর ধরেই চিনি। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এই দোকানে আসতাম, জানো তো। আর এইখানে একটা দাদু থাকতো, সেই দাদুটা এখন নেই। সেই দাদুটার জন্য একটু মন খারাপ করে। আর দাদুটা খুব ভালো ছিল। আর সেই দাদুটার কাছ থেকে আমি সব কিছু কিনতাম। আর এই দোকানে সব কিছু পাওয়া যায়, মানে সব কিছু পাওয়া যায় বলতে মেয়েদের যাবতীয় জিনিস, যেমন চুড়ি, কানের হার, যাবতীয় জুয়েলারি, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল হেয়ার, সব কিছুই পাওয়া যায়। তো আমি এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনবো, তবে আমার জন্য না, পিকুর জন্য। পিকুর জন্য কেন কিনছি, ওদের স্কুলে হঠাৎ করে একটা নোটিশ পাঠিয়েছে, ওদের কালকে একটা অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানের জন্য কিছু জুয়েলারি লাগবে। শুধু জুয়েলারি না, এর সঙ্গে আরও জিনিসপত্র লাগবে। আমি তো প্রথমে জুয়েলারির দোকানেই এসেছি। জানো তো, এই জাঙ্ক জুয়েলারিগুলো আমার কাছে আছে, কিন্তু যেইগুলো আছে সেইগুলো হবে না কারণ আমার কাছে ছোট ছোট আছে, ছোট ছোটোগুলো হবে না, এরকম লং টাইপের চাই। এখানে আমি অনেক রকমের লং সেট দেখলাম, তার মধ্যে আমার ওইটাই পছন্দ হয়েছে, সেই জন্য আমি ওটাই নিয়ে নিয়েছি। যেহেতু পিকু পড়বে, পিকুকে তাই জন্য এখান থেকে কিছু ছবি তুলে পাঠালাম। তো ও বললো এটা নিতে, তাই ওর জন্য এটাই নিলাম। আর ওনাকে বললাম আমাকে একটু চুড়ি দেখাতে, উনি সেই জন্য চুড়ি বের করছেন। উনি অনেক খুঁজলেন, কিন্তু আমার সাইজের চুড়ি পেলেন না, সেই জন্য আমি আর চুড়ি নিলাম না, চুড়িটা বাদই দিলাম। আর টুকটাক কিছু ছিল, যেমন মাথার ক্লিপ, পিন আর আর্টিফিশিয়াল ফুল। এই দেখো, এই সাইজটা পাওয়া গেছিলো, কিন্তু এর একটা বল খোলা, সেই জন্য এটা নিলাম না। আমি বিল পেমেন্ট করে বেরিয়ে গেলাম অন্য দোকানের উদ্দেশ্যে। এবার আমাকে একটা লেগিংস কিনতে হবে আর একটা গেঞ্জি কিনতে হবে। গেঞ্জি মানে হাইনেক গলা গেঞ্জি। গেঞ্জিটা কিনতে হবে রেড কালার, আর লেগিংসটা কিনতে হবে হোয়াইট কালার। আমার দুটো জিনিসই কেনা হয়ে গেছে, সেইগুলো আর ভিডিও করা হলো না। অবশেষে আমি চলে এলাম আমাদের দোকানের সামনে। এখানে তোমাদের একজনের সাথে আলাপ করিয়ে দেবো, দেখবে ভেতরে একজন আছেন, এই যে। কি কিউট! এই ঠান্ডাকালে না ওদের খুব কষ্ট, ওরা আমাদের দোকানের সামনেই থাকে। ওরা মানে এর সাথে আরও অনেকজন আছে, তারা এখন নেই, ও এখন এসেছে। আর ও এখন ওষুধ খেতে এসেছে, কারণ ওর লেজের পিছনে একটা ঘা টাইপের কিছু হয়েছে। এখন ওকে এই প্রীতম দা ওষুধ খাইয়ে দিচ্ছে। এই ওষুধ খেয়ে খেয়ে ওর চিকিৎসা চলছে আর কি। আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাচ্ছে। চলো, ওকে ছেড়ে দিয়ে এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে, কারণ বাড়িতে আবার আমার জন্য ওয়েট করছে আরেকজন। আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, তো দেখো রাস্তাটা একটু উঁচু হচ্ছে আর চওড়া হচ্ছে, সেই জন্য প্রচুর ধুলো। অনেকটা রাত হয়ে গেল, আজ তোমাদের সঙ্গে এই রকম ভিডিও টুকটাক শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগে তোমাদের সঙ্গে গল্প আরও হতে থাকবে। আমি তাহলে আসি, টাটা।